নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি কিভাবে রেডি হলাম সিম্পল। আমি সব সময়ের জন্যে সিম্পলি একটু গোলাপ জল, হালকা ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক দিয়েই রেডি হয়ে যাই। তাই আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু কোনো ফাউন্ডেশন বা মেকআপ সবসময় ইউজ করি না, জাস্ট সিম্পলের মধ্যে রেডি হয়ে যাই। তো আজকে পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে রেডি হই। তো আজকে সোমবার, প্রথম সোমবার, শ্রাবণ মাসের আমি প্রথম সোমবার করেছি। তো দেখো, প্রথমেই আমি চুলটা বেঁধে নেই, কারণ চুলটা লাস্টে বাঁধতে গেলে না মুখের মধ্যে লাগে, আমার প্রবলেম হয়। তাই প্রথমেই আমি চুলটাকে সেট করে বেঁধে নিই। তো আমার বাঁধার নিয়মই হলো, শাড়ি পরলে যদি মাঝখানে শীতে করি তাহলে দুপাশে একটু ক্লিপ দিয়ে চুলটাকে সেট করে নেওয়া। কিন্তু আজকে আমি সবুজ শাড়ি, সবুজ চুড়ি পরবো, তার জন্য একটা সবুজ, এই যে দেখো, এটা কিন্তু আমার বিয়ের আগের, এটা সবুজ একটা ম্যাচ করে আমি এরকম একটা গার্ডার নিয়ে নিয়েছি। এটা গার্ডার বলে না, রুমাল বলে মনে হয়, নিয়ে নিয়েছি। দেখো, মুখটাকে আমি ধুয়ে এসেছি, ধুয়ে এসে এবার জাস্ট একটা এরকম ডাবরের গোলাপ জল, সেই ডাবরের গোলাপ জলটা সারা মুখে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে একটু কাজল আর একটা টিপ আর লিপস্টিক পরেই আমি রেডি হয়ে যাব। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমি কিন্তু আগাগোড়াই কোনোদিনও ফেসিয়াল থেকে শুরু করে কিচ্ছু করিনি। আমার ভয় করে যদি বাইচান্স মুখে কিছু বের হয়। তো আমার বিয়ের সময়ও কিন্তু আমি কোনো ফেসিয়াল করিনি, জাস্ট পার্লারে যাই, ভুরুটা ফ্ল্যাপ করি, চুলটা সেটাও বাড়িতে কাটি। অনেক বছর পর এবার ঘুরতে গেছিলাম, তখন একটু অল্প কাটতে গেছিলাম, আর এমনভাবে পার্লারের লোকটা মানে বউটা আমাকে কেটে দিল না, একদম চুল ছোট্ট ছোট্ট হয়ে গেছে। এত রাগ হচ্ছিল যে এত বছর আমি কাটিনি। তারপর পার্লারের বউটা না খ্যাচ করে চুলটা ধরে কেটে দিয়ে গাটার দিয়ে রেখে দিল। আরে বাবা, গাটার দিয়ে রাখার জন্যেই কি আমার চুলটা এইভাবে কেটে দিল? আমি কিন্তু বলেছি, একদম যাওয়ার সাথে সাথেই বলেছি আমার একদম অল্প একটু কেটে দেবে। আর ওইভাবে কেটে দেওয়ার পর তারপর বলছে না, চুলগুলো এই হয়েছিল সেই হয়েছিল। তো তারপর বলেও বা কী করবো আর না বলেও বা কী করবো, কিছু করার নেই। তারপর আমি বাড়িতে চলে এসে তারপর একটা নারকেল দিয়ে একটা জড়িবুটির তেল তৈরি করলাম। সব রকম দিয়ে, মেথি থেকে শুরু করে এভরিথিং সব রকম দিয়ে আমি একটা জড়িবুটি তেল তৈরি করলাম বাড়িতে। সেই কী তেল সেটাও তোমাদের সাথে আমার একটা ভিডিও করে শেয়ার করা আছে, যদি কারোর লাগে অবশ্যই দেখে নিতে পারো। তো সেই জড়িবুটির তেলটা তৈরি করার পর দেখছি আমার চুলটা খুব তাড়াতাড়ি বাড়ছে, আর ছোট্ট ছোট্ট বেবি হেয়ারও না হচ্ছে। তো আমার খুব ভালো লাগলো। আমার খুব মানে টেনশন হচ্ছিল যে আমি কি তাড়াতাড়ি, আমি চুলটাকে এত ছোট হয়ে গেছে, আমি কি করে চুলটাকে কত তাড়াতাড়ি বড় করব। এর জন্যে আমি ওই জড়িবুটির তেলটা যেটায় যেটায় চুল বড় হয়, চুল মজবুত হয়, সেই জিনিসগুলোকে আমি ওই তেলের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করা শুরু করে দিলাম। তো তারপর আমি অ্যাপ্লাই করতে করতে দেখলাম যে সত্যিই আমার চুলটা আগের তুলনায় অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে। আর ছোট্ট ছোট্ট একদম পুরো আমার মানে শীতের সাইডে তোমরা মনে হয় দেখতে পাচ্ছ, বা কখনো যদি তোমরা চাও কমেন্ট করো, আমি বলবো, ছোট্ট ছোট্ট বেবি হেয়ার মানে ভরে গেছে। তো চাই ওই বেবি হেয়ারগুলো বড় হয়ে খুব তাড়াতাড়ি আমার চুলটা বড় হোক। আর আমার না সহসাই অনেক বড় চুলটা হয় না। আমি যেহেতু অনেক লম্বা, আমার খুব ইচ্ছা আমি অনেক লম্বা চুল করব, কিন্তু না আমার চুলটা অত লম্বা হয় না। বেশ খানিকটা চুল লম্বা হয়ে গিয়ে তারপর আর বাড়তেই চায় না, কি জানি কি হয়। তো দেখো, আমি কথা বলতে বলতে এই যে আমি রেডি হয়ে গেলাম, একটু চোখে কাজল পরলাম, আর এই যে দেখো আমি সিঁদুরটা পরে নিলাম। তো প্রথমে মুখ ধুয়ে একটু গোলাপ জলটা ইউজ করলাম, তারপর একটু কাজল পরলাম। কাজলটাও কিন্তু ঘরে পাতা কাজল। আর তারপর দেখো একটা ছোট্ট টিপ, চোখে একটু কাজল আর একটা ছোট্ট টিপ আর একটু সিঁদুর পরলেই না মুখটা একদম পাল্টে যায়, একদম মনে হয় যেন কত না সেজেছে। দেখো, তো দেখো আমি একটু কাজল পরে নিলাম, আর একটা ছোট্ট টিপ পরে নিলাম, একটু সিঁদুর পরে নিলাম, লাস্ট ফিনিশিং আমি একটু লিপস্টিক পরে নিলাম। তারপর যখন আমি মানে একটা কাপড় পরবো তখন মনে হবে কত না ইউজ করেছে মুখে, কত মেকআপ টেকআপ ইউজ করেছে।
তো দেখো, আর যদি একটু কোথাও মানে অন্যরকম ড্রেস পরি বা সাজি, আর এই সাজ সেম থাকে, শুধু চোখের উপরে একটু আঙুলে করে একটু আইশ্যাডো নিয়ে চোখের উপরে একটু আঙুল আঙুল করে ড্যাব 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 করে লাগিয়ে দিই। আর তারপরে একটু হালকা আইলাইনার দিই, ব্যাস। এর মধ্যে একটু হালকা আইলাইনার দিই আর একটু ড্যাব ড্যাব করে আইশ্যাডো দিলেই লুকটা আরও বেশি গর্জিয়াস হয়ে যায়। তো দেখো, আমি এই যে সবুজ একটা শাড়ি পরে নিলাম, আর সঙ্গে দেখো সবুজ চুড়িও নিয়ে নিয়েছি অনেকগুলো। এগুলো কিন্তু সবগুলো কাচের চুড়ি না। তো এই যে শ্রাবণ মাসের প্রথমেই বললাম সোমবার, আর আমি প্রতি বছরই শ্রাবণ মাসের প্রথম সোমবারের দিন এইরকম সবুজ শাড়ি সবুজ চুড়ি পরি। হ্যাঁ, সবুজ শাড়িটা পরি না, এবছর মা বলল যে সবুজ শাড়িটাও পরবি। তাই আমার এই নতুন সবুজ শাড়িটা আমার তোলা ছিল, কারণ আমার সবুজ মানে ড্রেস পরতে একদমই ভালো লাগে না। কোনো সবুজ চুড়িদার বলো বা কোনো সবুজ শাড়ি বলো, আমি একদমই পরি না। আমার সবুজ কালারের কোনো ড্রেস পরতেই ভালো লাগে না। তাই জন্যে এই শাড়িটা একবার পুজোর সময় মা দিয়েছিল, তো বহুত বছর ধরে এটা আলমারিতে আছে, আমি কখনো ভাঙিনি বা পরিনি। তো আজকে যখন মা বলল সবুজ শাড়ি আছে তোর, আমি বললাম হ্যাঁ আছে। তো বললো সেটা আজকে পরবি আর সঙ্গে চুড়িগুলো পরবি। বললাম ঠিক আছে। তো যেহেতু আমার শাঁখা, আমি সোনার শাঁখাটা রাফ ইউজ করি, কখনো পরি কখনো খুলি, আর নর্মাল এই শাঁখাটা পরি, তার জন্যে যেহেতু পুরো শ্রাবণ মাস ভোর এই চুড়িগুলো আমি পরে থাকবো, খুলতে পারবো না, তার জন্যে ওই সবুজ চুড়িগুলোকে পিছনে পরে নিলাম আর সামনে শাঁখাটা পরে নিলাম, যাতে আমার সবুজ চুড়িটা খুলতে না হয়। কোনো জায়গায় যদি যেতে হয়, শাঁখা বাঁধানোটা যদি পরতে হয় সোনার শাঁখাটা, তাহলে যাতে আমার সবুজ চুড়িটা হাত থেকে খুলতে না হয়, তাই জন্যে আমি পিছনে সবুজ চুড়িটা পরে সামনের শাঁখাটা পরে নিলাম। তোমরা জিজ্ঞাসা করতে পারো কেন এরকমভাবে পরেছো, তাই জন্যে বলে দিলাম। তাহলে আমার সবুজ চুড়িটা খুলতেও হলো না, এদিকে আমি শাঁখাটা অল্টারনেট করে পরতেও পারলাম। তো দেখো, আমার সবুজ চুড়ি আর শাঁখাটা পরে আমার হাতটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এই দেখো, আমি না আমার সবুজ শাড়ি আমার মনে হয় যেন আমার পরলে ভালো লাগে না, মানায় না, তার জন্যেই আমি পরি না। তো এইটা বললাম না, বহুত বছর আগে মা দিয়েছিল। আরও একটা শাড়ি আছে, এই দুটো সবুজ রঙের শাড়ি আমার। আমি সবুজ রঙের কোনো ড্রেস বা সবুজ রঙের কোনো কিছুই পরতে ভালো লাগে না, পরি না। তো আমার এই সবুজ শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, কারণ আমি সবুজ ড্রেস পরিই না। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো, আমি তারপর পুরো রেডি হয়ে একটু আলতা পরে নিলাম, কারণ আজকে মানে শিবের মাথায় জল ঢালতে যাবো এক্ষুনি, তাই একটু শাড়ি টাড়ি পরলাম, চুড়ি পরলাম, একটু আলতাও পরে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।